يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শানু আপনাদের সকলকে সুস্থ শরীর নিয়ে আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তান উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিঃসান দরবারে সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা এসেছেন, যারা আসার পথে আছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ জাল্লা শানুহু কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলেছেন, তোমরাই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি। আমরা শ্রেষ্ঠ উম্মত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমাদের এবং সকল নবীদের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে কল্যাণ দিকে আহ্বান করা, খারাপ কাজ ভালো কাজের প্রতি আহ্বান করা, খারাপ থেকে দূরে রাখা। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিয়েছেন, তোমরা আল্লাহর ঈমান রাখছো। তাহলে আমরা মুমিন হিসেবে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্বীকৃতি দিয়েছেন সেই আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার বাস্তবায়ন করার জন্য দাওয়াত খায়র কার্যক্রম। সম্মানিত হাজিরিন, আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের আমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বয়ান নিয়ে আসছেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট লেখক গবেষক আল্লামা আব্দুল মান্নান কেবলা মাদ্দাজিল আলী। হুজুরের বিষয় ফিরের নির্দেশ পালন করা মুরিদের উপর আবশ্যক। এই বিষয় নিয়ে হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। হুজুরের বয়ানের পরপরেই আমাদের মাসাইল বয়ান হবে, তারপর সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز شأنه في كلامه القديم وفرقانه الحميد: يا أيها الذين آمنوا أوفوا بالعقود. وأيضا قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমাদের হুজুর কিবলার নেগাহে করম ধন্য খানাকা শরীফে আয়োজিত সাপ্তাহিক দাওয়াতে খায়ের মাহফিল মজলিস অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও আয়োজিত হয়েছে। আয়োজনকারী এবং আপনারা যারা মূল্যবান সময় দিয়ে এই মজলিসকে কামিয়াব করেছেন,
আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। Incoming voice call from Jawyada Amu. আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া Incoming voice call ট্রাস্টেরও from শুকরিয়া Jawyada আদায় Amu. করছি। তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই মজলিস পরিচালনা করার জন্য উৎসাহিত করেছেন, ব্যবস্থা করেছেন। Incoming voice call from যাই হোক, Jawyada আজকে Amu. কিছুক্ষণ আগে আমাদের Incoming দাওয়াতে voice খায়ের call from কেন্দ্রীয় Jawyada মুআল্লিম Amu. জনাব আলহাজ জনাব Incoming ইমরান voice হাসান call আল from কাদরি Jawyada Amu. দামাত বরকাতুল আলিয়া, Incoming voice তার call ঘোষণা from আপনারা Jawyada খেয়াল Amu. করেছেন। আজকে থেকে Incoming voice call from Jawyada Amu. এই দাওয়াতে খায়ের মজলিসে তিনি তো আসেনই, সাথে সাথে আরও একজন Incoming voice call from Jawyada Amu. বক্তা বক্তব্য রাখার Incoming সিদ্ধান্ত voice গ্রহণ call করা from হয়েছে। Jawyada Amu. যাই হোক, সেই হিসেবে Incoming voice call নির্দিষ্ট from বিষয়ের Jawyada উপর Amu. আলোচনা করার জন্য আমি Incoming এই voice call সপ্তাহে from আদিষ্ট Jawyada হয়েছি। Amu. আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা Incoming voice জেনেছেন। call from Jawyada Amu. মুর্শিদের আপন পীর মুর্শিদের হুকুম পালন Incoming করা voice call from Jawyada মুরিদদের Amu. উপর জরুরি, অবশ্যই কর্তব্য। সাথে সাথে আমি প্রাসঙ্গিকভাবে পীর মুরিদ যখন বলছেন তখন পীরের সান্নিধ্য এটা অপরিহার্য। পীর মুর্শিদে কামেল, ওলিয়ে কামেল, তাদের সান্নিধ্যে আসার কি ফজিলত, প্রাসঙ্গিকভাবে সে সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়বস্তুর উপর আলোচনা করার প্রয়াস পাব। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। সূরা মায়েদা শরীফে প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের প্রতিজ্ঞাগুলো যথাযথভাবে পূরণ করো। আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে এখানে মুফাসসিরিন ইকরাম বলেছেন, আমানু মানি আহলে কিতাবের ঈমানদারগণ, আর মুসলমানদের ঈমানদারগণ, ইসলামের ঈমানদারগণ, দুইজনকেই, এই দুইটি সম্প্রদায়কেই আল্লাহ পাক সম্বোধন করেছেন। তো যদি আহলে কিতাবকে সম্বোধন করা হয় তখন আয়াতের তর্জমা হবে, হে ঈমানদারগণ মানে হে কিতাবী, আহলে কিতাবের ঈমানদারগণ। আহলে কিতাব আমরা জানি ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আহলে কিতাবের ঈমানদারগণকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছে সেই অঙ্গীকারগুলো পূরণ করো। আউফু। তাহলে কিতাব থেকে আল্লাহ পাক কি অঙ্গীকার নিয়েছেন? পূর্ববর্তী কিতাবগুলোতে ইহুদিদের জন্য তৌরিত কিতাব, খ্রিস্টানদের জন্য ইনজিল, তারপরে তৌরিত, ইনজিল, জবুর, পূর্ববর্তী যে কিতাবগুলো, এই কিতাবগুলোতে অঙ্গীকার নেওয়া হয়েছে কি? অনেক অঙ্গীকার নেওয়া হয়েছে, হালাল হারাম বিভিন্ন বিধানের। কিন্তু বড় অঙ্গীকার নেওয়া হয়েছে কিসের? আল্লাহ বলেছেন, আমি আমার শেষ জমানার আমার নবীকে প্রেরণ করব, তোমরা আমার নবীর উপর ঈমান আনবে এবং তার অনুসরণ করবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, ইসলামের ঘোষণা দিয়েছেন, তখন অন্য সব ধর্মের কার্যকারিতা এটা রহিত হয়ে গেছে। অর্থাৎ তোমরা তোমাদের সেই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। আমার নবীর মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জবুরে দাউদ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণ যে নবীরে উম্মত হও না কেন, আমার নবী যখন এসে যাবেন তখন তোমরা সব শরীয়ত বাদ দিয়ে
ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর উপর ঈমান আনো। আর যদি মুসলমানদেরকে সম্বোধন করা হয় তখন অর্থ হবে, অনেক অর্থ আছে, অনেক তৌজিহাত মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন। তো সংক্ষেপে এতটুকু বলবো যে মুসলমানদেরকে যদি সম্বোধন করা হয় তখন বলা হবে কি, তোমরা পরস্পরের মধ্যে যেই অঙ্গীকারগুলো করো, ওয়াদাগুলো করো, এই ওয়াদাগুলো পূরণ করো। এখন দেখেন, পীর মুরিদ বায়াত হওয়ার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে কি, মুর্শিদের হাতে বায়াত হয়ে মুর্শিদ কিছু ওয়াদা নেবেন, সেই ওয়াদাগুলো যথাযথভাবে পালন করো। আউফু বিল উকুদ, পীর মুর্শিদের সাথে তোমাদের যে অঙ্গীকার হয়েছে সেই অঙ্গীকারগুলো পূরণ করা খোদ আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো পীর মুর্শিদের সাথে আমরা কি ওয়াদা করি? আমরাও জানি, আমরাও বায়াত হয়েছি আমাদের হুজুর কেবলার। যারা শাহিনশাহী শ্রীকুটকে পেয়েছেন তার হাতেও বায়াত হয়েছেন, যারা হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছেন, সুযোগ পেয়েছেন, তারা তার হাতে বায়াত হয়েছেন। বর্তমান হুজুরের হাতেও বায়াত হয়েছেন, বর্তমান আমাদের পীর সাহেব কেবলার হাতেও বায়াত হয়েছেন বা হবেন। তো তারাও বায়াত করার পরে অঙ্গীকার নেন, वो काम करेंगे जिससे अल्लाह और अल्लाह के रसूल राज़ी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और अल्लाह के रसूल नाराज़ हों। এটা অঙ্গীকার, ওয়াদা নিয়েছেন, এমন কাজ করব যে কাজে আল্লাহ আল্লাহ রসুল রাজি হন, এমন কাজ করব না যে কাজে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হন। এটা তো ওয়াদা, অঙ্গীকার। তো পীরের হাতে মুরিদ হয়ে পীরের সাথে যে অঙ্গীকারটা আমরা করি, আমাদের থেকে পীর মুর্শিদে বরহক আমাদের থেকে ওয়াদা নিচ্ছেন, এমন কাজ করবে যে কাজে আল্লাহ আল্লাহ রসুল রাজি হন, এমন কাজ করবে না যে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হন। এটা ওয়াদা। কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন আউফু বিল উকুদ, পীর মুর্শিদের হাতে যে ওয়াদা করেছ, তোমরা পরস্পরের মধ্যে যে ওয়াদা করো সেটাও কিন্তু পূরণ করো। এটা পূরণ করা ওয়াজিব। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি কিছু ওয়াদা করে, ওয়াদা পালন করা এটা ওয়াজিব, জরুরি, অবশ্যই জরুরি। এখন যে সেই জায়গায় ওলির হাতে বায়াত হয়ে ওলির সাথে ওয়াদা করে যে অঙ্গীকার করেছ, তাহলে সেই অঙ্গীকারের নির্দেশ তো এসে যাবে। আল্লাহ বলতেন ওই অঙ্গীকার পূরণ করো, পরস্পরের মধ্যে যে ওয়াদা হয় সেই ওয়াদা পূরণ করো, মুর্শিদের সাথে যে ওয়াদা করেছো সেই ওয়াদাও তোমরা কি করো, পূরণ করো। আরেকটা আয়াত আছে, সেটাও সূরা নেসার 59 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, এবং যারা নির্দেশ দেওয়ার উপযোগী তাদের। উলিল আমর, উলি মানে মালিক, আমর মানে নির্দেশ, নির্দেশ দেওয়ার মালিক যারা, তোমরা তাদের কি করো, আনুগত্য করো। এখানে আনুগত্যের কথা আসছে, তারা যেই কথা ওয়াদা নেন সেই ওয়াদা তোমরা পূরণ করো, তাদের কথা পালন করো, মেনে নাও। তাহলে এখানে উলিল আমরের তফসির দেখেন, কিতাবের মধ্যে আছে উলিল আমর মানে যারা নির্দেশ দেওয়ার উপযোগী। এটা যদি রাষ্ট্রপ্রধান হন তাহলে রাষ্ট্রপ্রধানের অনুসরণ করতে হবে। রাষ্ট্রপ্রধান উল্টাপাল্টা করে ফেললেও কিন্তু বিদ্রোহ করার অনুমতি ইসলাম দেয়নি। রাষ্ট্রপ্রধান যেই নির্দেশ দেন ওইটা মানতে হবে। তারপর আসুন শরীয়তের মামলায়। শরীয়তের মামলায় আল্লাহ বলেছেন বাস আলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, যারা কোরআন হাদিস তোমরা যদি মশলা বের করতে না পারো, না জানো, তাহলে যারা মশলা বের করতে জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তো তারা কারা? তারা হলো আইম্মায়ে মুজতাহিদিন, মজাহাবের ইমামগণ। এটা তফসিরে কবিরে মাওলানা হযরত আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি এই তফসিরটা করেছেন। এখানে উলিল আমর মানে হচ্ছে মজাহাবের ইমামগণ। এখানে যারা মজাহাবের বিরুদ্ধে কথা বলে, এটা তাদের জন্য এটা উপযুক্ত জবাব। আল্লাহ যে বলছেন ওয়া উলিল আমরে মিনকুম, যারা নির্দেশ দেওয়ার উপযোগী
তিনি রাষ্ট্রপ্রধান হলে তার আনুগত্য করো, তিনি যদি শরীয়তের আলেম হন, শরীয়তের ইমাম হন, তাহলে তিনি যার নির্দেশ দেন সেটা পালন করো। এই তফসিরে নুরুল ইরফানে এটাও খুলে দেখেন, এখানে কিন্তু পীর মুর্শিদের কথাও আসছে। আপনি তরিকতের ব্যাপারে, শরীয়তের বিধিবিধানের ব্যাপারে পীরেরা মুর্শিদ থেকে কি মুরিদ থেকে ওয়াদা নেন। शरीयतेर व्यापार है, वो काम करेंगे जिससे अल्लाह और अल्लाह के रसूल राज़ी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह के रसूल नाराज़ हो। अल्लाह कुरान शरीफेर आयत की আল্লাহ এরশাদ করেছেন যে আমার রসুল যা মা আতাকুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা নির্দেশ দেয় সেটা পালন করো, আমার রসুল যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। তো ওই কথার ওই আয়াতের সাথে যে হুজুর কেবলা যে ওয়াদা নিয়েছেন সেটার সাথে একবার হুবহু মিল। আল্লাহ বলেন আল্লাহ রসুল যা দিয়েছেন তা মানো, যা থেকে বিরত থাকতে বলছে সেটাকে বিরত থাকো। তো মুর্শিদ কামেল ওলি তিনি কি ওয়াদা নিয়েছেন ওইটাই কোরআন শরীফের আয়াতেই, আমার রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। তো পীর মুর্শিদরা কী করে? পীর মুর্শিদের এক নম্বর হচ্ছে রসুলে পাক আল্লাহর কালামে, রসুলে পাক হাদিসে পাকে যা নির্দেশ দিয়েছেন সেটা বাস্তবায়ন করা পীর কামেল মুর্শিদ যারা তাদের প্রধান কর্তব্য হিসাবে তারা গ্রহণ করে। তো সুতরাং যেই আমরা পরস্পরের সাথে যে ওয়াদা করি সেই ওয়াদা পূরণ করা আমাদের উপর ওয়াজিব। সেই সাথে আমরা সরাসরি একজন ওলির হাতে বায়াত হয়ে তার সাথে যে ওয়াদা করি সেটা আরও বেশি তাকিদওয়ালা। আমরা কি করি? একজন থেকে ওয়াদা নিই, ওয়াদা নেওয়ার পরে সে বলে ঠিক আছে আমি পূরণ করব। আমরা দরে তাকে মসজিদে নিয়ে যাই, কোরআন শরীফ মাথার উপর নেয়, ওয়াদা কর। তো কোরআন শরীফকে সাক্ষী করে, মসজিদকে সাক্ষী করে, কাবা শরীফের কাছে থাকলে যারা মদিনা শরীফ মক্কা শরীফে আছে ওরা দরে নিয়ে হারাম শরীফে নিয়ে যায়, বলে এখানে ওয়াদা কর। মদিনা শরীফে যারা আছে তারা আল্লাহ রসুলের সামনে ওয়াদা কর। তার মানে কি? তার মানে হলো যে আল্লাহর যে পছন্দনীয় ব্যক্তি, পছন্দনীয় জায়গা, পছন্দনীয় বস্তু এগুলোকে সাক্ষী করে যদি ওয়াদা করা হয় ওয়াদাটা আরও বেশি মজবুত হয়। তা আল্লাহ বলছেন কি তোমরা পরস্পরের মধ্যে যে অঙ্গীকার করো সেটা পূরণ করো। উলিল আমর যারা আছে নির্দেশ দেওয়ার উপযোগী তাদের আনুগত্য করো, রাষ্ট্রপ্রধান তার আনুগত্য করো, মুফতিয়ানে শরঈ মতিন শরীয়তের মুফতিগণের, শরীয়তের হক্কানি রব্বানি আলেমগণের, তরিকতের ব্যাপারে মুর্শিদের ওয়াদা পূরণ করো। তো সুতরাং আমরা একদম সহজে বুঝে নিলাম যে পীর মুর্শিদের হাতে বায়াত হওয়া এটা তো সুন্নত। তো পীর মুর্শিদ আল্লাহর ওলিকে সাক্ষী করে যে আমরা যে ওয়াদাগুলি করি এই ওয়াদাগুলো আমরা যদি পালন করি এখানে অনেক কল্যাণ নিহিত আছে। হুজুর কেবলার একটা কথা আপনারা খেয়াল করেছেন, সবক দিয়েছেন, সবকগুলো দেওয়ার পরে বলেন কি এগুলা আদায় করো খুব যত্ন সহকারে, মাত্র 10-15 মিনিট সময় লাগবে। হুজুর এইভাবে বলতে 10-15 মিনিট কি জরুরত পুতিয়ে এগুলো 10-15 মিনিট কাজে লাগিয়ে এগুলো পালন করো, বহুত ফায়দা হোগা, অনেক উপকার আছে। যদি না করো সেটাও কিন্তু হুজুর বলে দিয়েছেন, নোকসান হনে কান্দিশা হে। যদি পালন না করো ক্ষতি হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। পালন করলে সওয়াব হবে, পালন না করলে সওয়াব থেকে তো প্রথমে মাহরুম যাচ্ছি, এটা তো ক্ষতি। সওয়াব থেকে মাহরুম হওয়া এটাও ক্ষতি নেই, ওইটা ক্ষতি। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এটা আরেক ক্ষতি। ওয়াদা করেছ वो काम करेंगे जिससे अल्लाह और अल्लाह के रसूल राजी हों, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और अल्लाह के रसूल नाराज़ हो। তো ওয়াদা ভঙ্গ করলে কী হবে? ওখানে আবার গুণও হচ্ছে। যাই হোক, তাইলে আমাদের কাছে এই কথা একেবারে সুস্পষ্ট হলো যে পরস্পরের মধ্যে আমরা যে অঙ্গীকারগুলো করি ওগুলো পূরণ করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। যদি আমরা কোনো আল্লাহর ওলির সাথে, আল্লাহর নেক বান্দার সাথে ওনাকে সাক্ষী করে যদি আমরা যে ওয়াদা করি ওই ওয়াদাটা পালন করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। পালন করলে অনেক স্বভাব হবে, অনেক ফায়দা হবে।
আর পালন না করলে ক্ষতি হবার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমরা আমাদের বাস্তবেও দেখতে পাচ্ছি। আমাদের পীর ভাইয়েরা হুজুরের হাতে বায়াত হয়ে ঠিক মতো যদি কি সবকগুলো আদায় করে, তাদের তরফ কি, তারা কে কোথায় কবে ওলি হয়ে গেছে নিজেরাও জানে না। গৌসে পাকের বাবরসি ও ফাঁক করে শুধু বাবরসির সামনে দেখছে এই কালকে বায়াত হয়েছে, এক সপ্তাহ আগে বায়াত হয়েছে, গৌসে পাক তাকে ওলি বানিয়ে দিচ্ছে, উনি ওলি হয়ে আবদাল হয়ে চলে যাচ্ছেন। তো বাবরসি কি হয়, একদিন উনি মন খারাপ করে ফেলছেন, হুজুরের এত এত খেদমত করি, এত মেহনত করি, কই আমাকে তো বেলায় টেলাও দিচ্ছেন না। তো রাগ করে চলে গেছেন। তো জঙ্গলে যেতে 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 হয়রান হয়ে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, হয়রান পেরেশান হয়ে দেখতে পাচ্ছে ওই পারে কিছু লোক কি যেন বলছে। তো দেখে একটু খেয়াল করে বলছে, আল্লাহ আমাদেরকে গৌসে পাকের বাবরসির উসিলে খানার ব্যবস্থা করে দাও, আমরা উপবাস। তো কিছুক্ষণ পরে দেখা গেছে যে একজন লোক মাথার উপর একদম অনেক খানা পিনা নিয়ে এদের সামনে এসে গেছে, এদেরকে খানা খাইয়ে আসুদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো তাড়াতাড়ি উনি আবার গৌসে পাকের কাছে চলে আসছেন। গৌসে পাক হাসছেন, কি তুমি যে কবে ওলি হয়ে গেছে এটা তুমি বুঝতে পারছো না। তাহলে এখানেও পীরের হাতে বায়াত হয়ে পীরের সবকগুলো ঠিকমতো আদায় করলে পীর তাঁর কৃপা দৃষ্টিতে বেলায়েতের দৃষ্টি দিয়ে কবে কাকে কোথায় কোন মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আচ্ছা দেখো, তো আমাদের কাছে সুস্পষ্ট হলো পীরের হাতে শুধু বায়াত হলে কর্তব্য আদায় হয় না, পীরের সাথে যে ওয়াদা করি ওয়াদাগুলো পালন করা আমাদের জন্য কর্তব্য। এক তো ওয়াদা, সে ওয়াদাগুলো পালন করা ওয়াজিব, আর পালন করলে তো স্বভাব হবে, স্বভাব তো আছে, উপকারও আছে, আর পালন না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রথমে স্বভাব থেকে মাহরুম যাচ্ছি, দ্বিতীয়ত ওয়াদা খারাপ হচ্ছে, ওয়াদা খারাপ করা একটা গুণ, সেদিকেও ক্ষতি হচ্ছে। আচ্ছা, যদি পীর মুরিদের হাতে বায়াত হওয়ার জন্য একটা অতিরিক্ত সুযোগ, সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে ওলির সান্নিধ্যে আসা। ওলির সান্নিধ্যে আসা, ওলির সান্নিধ্যে আসলে ওলির প্রথমে দৃষ্টি পড়বে আপনার উপর। তো দৃষ্টিতেই ওলিগণের দৃষ্টিতে নেগাহে নবী में ये तासीर देगी, বদলতি হাজারোं की তকদীর দেখি। নবীর দরবারে এসে গুনাহগার, কিন্তু নবীর দরবার থেকে গিয়েছে, সাহাবী হয়ে গিয়েছে, বড় বড় ওলি হয়ে এখান থেকে গিয়েছে। ওলিগণের সামনেও একই কথা, নেগাহে ওলি में ये तासीर देखी, বদলতি হাজারোं की তকদীর দেখি। তো দেখেন, তো মুরিদ হওয়ার মধ্যে ওয়াদার, পীরের সাথে ওয়াদা করার জন্য আসে আগে পীরের সামনে আসতে হয়। তো পীরের সামনে আসলে পীরের যে নেগাটা পড়বে, ওলির যে নজরটা পড়বে, ওই নজরে তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমি দুই তিনটা সংক্ষেপে, অতি সংক্ষেপে উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করবো, সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু ইশারা করবেন। দেখেন, নবীর নজর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি, কৃপা দৃষ্টি যার উপর পড়েছে, তকদির পরিবর্তন হয়ে গেছে। সহিহ বুখারী শরীফের সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, এটা বুখারী শরীফের কয়েক জায়গায় আছে। সুমামা বিন উসাল উনি হচ্ছেন ইয়ামামা, নজদের একটা এলাকা, ওই এলাকার সর্দার হচ্ছে সুমামা বিন উসাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান পাঠিয়েছিলেন সাহাবায়ে কেরামের ওই এলাকা আক্রমণ করার জন্য। গেছেন তারা গিয়ে, এটা লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে খুব দ্রুতকারী হেডলাইনগুলো বলে যাচ্ছি। গিয়েছেন, অতি প্রথম ছোটেই ওই এলাকা ওনাদের অভিযান কামিয়াব হয়ে গেছে, পুরো ইয়ামামার উপর জয়যুক্ত হয়ে গেছেন। ওরা ইয়ামামার সর্দার সুমামা বিন উসালকে ধরে নিয়ে আসেন ওখান থেকে, নজর অনেক পূর্বে, নজর থেকে ধরে নিয়ে কোথায় মদিনা শরীফে আনছেন। মদিনা শরীফে এনে সুমামা রাদিয়াল্লাহু আনহু বলতে পরে মুসলমান হয়েছেন, সেজন্য যখন ধরেছেন, কিন্তু তখন তিনি মুসলমান হন নাই। এনে মসজিদে নববী শরীফের স্তম্ভের সাথে বেঁধে ফেলেছেন। এটা বুখারী শরীফে আছে, কয়েক জায়গায় আছে, বেঁধে রেখে দিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর এসে হুজুরকে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুমামাকে, ইয়ামামার সর্দার সুমামাকে বেঁধে নিয়ে মসজিদের সুতুনে, মসজিদের স্তম্ভে বেঁধে রেখেছি। হুজুর আসছেন, হুজুর এসে বলে, সুমামা মা এন্দাকা, তোমার কি খবর, তুমি কেমন আছো? এখন দেখেন সুমামা কি জবাব দিয়েছেন। সুমামা জবাব দিয়েছেন, হুজুর আমি যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীর সাথে কী ধরনের আচরণ করতে হয় নিশ্চয়ই আপনার থেকে শিখেছে। আপনার সাহাবীরা আমার সাথে এত সুন্দর আচরণ করেছে যে আমি এতে খুব প্লিজড, খুব সন্তুষ্ট হয়ে গেছি। আপনার সাহাবীরা আমার সাথে খুব ভালো আচরণ করেছে, আমি ভালো আছি। এখন আমি যুদ্ধ অপরাধী, যুদ্ধবন্দী, তো তিনটা প্রভিশন আছে আপনার সামনে। হয়তো আপনি কতল করতে পারেন, অথবা আমাকে ক্ষমা করে দিতে পারেন, অথবা মুক্তিপণ নিতে পারেন। তো তিনটা প্রভিশন আপনার সামনে। আজকে বলতে আমার কথার উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন প্রথম দিন সুমামা জবাব দিয়েছেন কি, আপনি আমাকে, আমি যুদ্ধবন্দী, কতল করতে চাইলে আপনি আমাকে কতল করতে পারেন। ইন তাকতুল তাকতুল যা দমিন, কতলের উপযোগী একজন লোককে আপনি কতল করবেন। আমাকে কতল করলে কিন্তু কেউ আপনার সমালোচনা করতে পারবে না। যুদ্ধবন্দীকে হত্যা করা যায়, মৃত্যুদণ্ড দিয়েছেন। দ্বিতীয় প্রভিশন, ইন তুনেম যা তুনেম আলা শাকের, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, একজন কৃতজ্ঞ বান্দাকে ক্ষমা করবেন, চিরদিন আমি আপনার এই উপকার স্বীকার করব। আমি কোনো নাফরমান নই, আমি খুব বড় কৃতজ্ঞ বান্দা। তৃতীয়, আমি ইয়ামামার সর্দার, আপনি যদি মুক্তিপণ চান, একদম যা চান, যত চান তত মুক্তিপণ আমি খবর দেব, আমার কবিলার লোকেরা আপনাকে এই টাকা দিয়ে যাবে। তা আজকে কি কয়টা বলছেন? কতল করতে চাইলে কতল করতে পারেন, ক্ষমা করতে চাইলে ক্ষমা করতে পারেন, মুক্তিপণ চাইলে মুক্তি আমি দেব। হুজুর কিছু বলার নেই, হুকুম ওদের নেই, বাস হুজুর ওকে ওইভাবে রেখে আবার হুজুরা শরীফে চলে গেছেন। মদিনা শরীফ যারা গেছেন দেখছেন তো, মসজিদ নববী শরীফ আর হুজুরা একসাথে। হুজুর সুমামাকে ওইভাবে রেখে ঘরে চলে গেছে। তারপর দিন আবার আসতেন, আবার এসে বলতেন, সুমামা মা এন্দাকা, তোমার খবর কি, তুমি কেমন আছো? তো আজকে সুমামার জবাব দেখেন, হুজুর কালকে যে জবাব দিয়েছি আজকে একই জবাব আমার, কিন্তু এবারত আজকে বদলে গেছে। প্রথম দিন বলেছিল আপনি কতল করতে চাইলে কতল করতে পারেন, ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিতে পারেন, মুক্তিপণ চাইলে মুক্তিপণ দিতে পারেন, কিন্তু আজকে বয়ান বদলে গেছে। আজকে কতলের কথা বলে না, আজকে বলে আপনি যদি মেহরবানি করেন আমাকে ছেড়ে দিতে পারেন, চিরদিন আপনার শুকরিয়া আদায় করব। 3 নম্বরে বলছেন মুক্তিপণ চাইলে মুক্তিপণ দেব। তাহলে প্রথম দিন কতলের কথা বলছে, আজকে মেহরবানির কথা বলছেন। কারণ কি? কারণ একটু পরে বলছি। হুজুর আজকেও কিছু কোনো হুকুম দেন নেই, চলে গেছেন হুজুরা শরীফে। তৃতীয় দিন আবার আসছেন, সুমামা তোমার কি খবর? বলছেন, হুজুর আমি গত 2 দিন যা জবাব দিয়েছি একই জবাব আমার। তবে বয়ান আজকেও দেখেন, আজকেও বলছে কি, ইন তুনিম আলা শাকের, ওইন তাকতুল যা দমিন, ওইন সাআলতা আল মালা সাল তোতা আও কমা কাল। একইভাবে আজকেও কি একই বলছে, আপনি যদি দয়া করেন আমাকে ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিলে চিরদিন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আজকে তৃতীয় দিন হুজুর বলছে সুমামাকে ছেড়ে দাও। তৃতীয় দিন আর হুজুর হুকুম দিয়েছেন সুমামাকে ছেড়ে দাও। আচ্ছা সুমামা বন্দী হয়ে আসছে, তো সারা পেয়ে কী করবেন? তারা তো নিজ দেশে চলে যাবেন না, নিজ দেশে চলে যাচ্ছে না। হুজুর জানতেন কিন্তু কি করবে সুমামা। তো মসজিদ নবী সাহেব থেকে বের হয়ে ওখানে একটা বাগান আছে, বাগানের মধ্যে একটা কুয়ো আছে পানি, ওখানে গিয়ে হযরত সুমামা গোসল করেছেন। গোসল করে আবার ভালো হলে ফাঁকসাপ হয়ে আবার মসজিদ নবী শরীফে এসেছেন। মসজিদ নবী শরীফে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি হাতটা বাড়িয়ে দিন, আমি কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে দেখেন এরপরে কি আছে আপনি জানেন। এরপরে উনি আরও কিছু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা আমার কাছে
এই গতকাল পর্যন্ত আমার কাছে সবচেয়ে বিশ্রী চেহারা ছিল, কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় চেহারা। আপনার দিন ইসলাম আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় দিন ছিল, এখন দিন ইসলাম আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হয়ে গেছে। মদিনা শরীফের নাম শুনলে আমার গা জ্বলে উঠত। সবচেয়ে আমার অপছন্দনীয় শহর ছিল, কিন্তু আপনার শহর মদিনা শরীফ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় শহর হয়ে গেছে। আমি তো উমরায় যেতে চেয়েছিলাম, আপনার লোকেরা ধরে নিয়ে আসছে, এখন আমি উমরায় যেতে চাই। আজকে দেখেন মুসলমান হয়ে যাওয়ার পরে একেবারে আমূল পরিবর্তন। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি উমরায় যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সৌভাগ্যবান, তোমার পূর্ববর্তী সব গুনাহ ইসলাম গ্রহণের সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, তুমি উমরায় যাও, যেতে পারবে। গিয়েছেন, যাওয়ার পরে মক্কার লোকেরা বলছেন সুমামা, কিন্তু খবরটা কিন্তু তড়িৎ গতিতে মক্কা শরীফ পৌঁছে গেছে, সুমামা মুসলমান হয়ে গেছে। পৌঁছবে না কেন, উনি তো ইয়ামামার সর্দার, এবং ইয়ামামা থেকে অনেক ফসল শস্য এগুলো মক্কা শরীফে আসতো, ওগুলো নিয়ে তারা জীবনযাপন করত। এখন সুমামা মুসলমান হয়ে গেছে, এদের চিন্তা সুমামার কী অবস্থা, এখন আমাদের কি আমাদের খোরাকগুলো আসবে কিনা না বন্ধ করে দেবে। তো তারা জিজ্ঞাসা করছে, সুমামা তুমি বলে আসা বউতা, তুমি বলে ধর্ম ত্যাগী হয়ে গেছো, বাপদাদার দিনের ধর্ম এটা ত্যাগ করে মুসলমান হয়ে গেছো। অথচ সুমামা বলতার, এই শুন, আমি ধর্ম ত্যাগী হইনি, প্রকৃত ধর্ম যেটা আছে ওইটাই গ্রহণ করেছি। শোন, আগে আমার ইয়ামামা থেকে তোদের সারা বছরের খোরাক আসতো, এখন থেকে একটা গমের একটা দানাও আসবে না, যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না দেন, অনুমতি না দেন। তো দেখেন আগাগোড়া একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। কিসের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কারণ হচ্ছে বয়ান বদলে গেছেন। কি জন্য? প্রথম দিন হুজুর হুজুরের চেহারা দেখেছে, দ্বিতীয় দিন তৃতীয় দিন হুজুরের চেহারা মোবারক দেখার সাথে সাথে, হুজুরের কৃপা দৃষ্টি পড়ার সাথে সাথে হযরত সুমামার অন্তরের আমূল পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে জাদুকররা এসেছিল। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন দেশের সমস্ত জাদুকরকে একত্রিত করল, কারণ ফেরাউন মনে করছিল মুসা জাদুকর। তো দেশের যত জাদুকর আছে বড় বড়, সবগুলোকে একত্রিত করে বলছে, এই জাদুকররা, মুসাও জাদুকর, বড় জাদুকর, তার সাথে মোকাবিলা কর। ঠিক আছে, দিন তারিখ ঠিক হয়েছে। মাঠে কি হবে? জাদুকররা জাদু দেখাবে, মুসা আলাইহিস সালামের সাথে মোকাবিলা হবে। কিন্তু জাদুকররা বড় হুঁশিয়ার। জাদুকররা বলছে, পরামর্শ করে বলছে, এই দেখ, আমরা তো মোকাবিলা করতে এসেছি ফেরাউনের পক্ষে, মুসা আলাইহিস সালামের বিপক্ষে, ইনি নবী কিনা আগে দেখি, যদি নবী হন আমাদের জাদু কাজ হবে না, আর যদি জাদুকর হন তাহলে আমরা আসি। তো তারা কী করছে, গোপনে মুসা আলাইহিস সালামের গতিবিধি, কোথায় যাচ্ছেন কী করছেন এগুলো দেখতে বের হয়েছে। একবার দেখছেন মুসা আলাইহিস সালাম গাছের নিচে আরাম করছেন। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, মুজিজার লাঠি। লাঠিটা সাপ হয়ে মুসা আলাইহিস সালামকে পাহারা দিচ্ছে। জাদুকররা বুঝে ফেলেছে। জাদুকররা বলছে, আমাদের জাদু তো দুই জায়গায় চলে না, এক হলো ঘুমাইলে, ঘুমন্ত অবস্থায় জাদুকরের জাদুকরি চলে না, আর একটা হলো আসমানের জাদুকরি চলে না। এখন উনি তো ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় লাঠি তাকে পাহারা দিচ্ছে, তাহলে কি বোঝা গেল? উনি জাদুকর নন, উনি হন নবী। তারপর মোকাবিলার সময় গিয়ে বলছে কি, এবার মুসা আলাইহিস সালামকে বড় আদব সহকারে বলতেন, হুজুর আগে আপনি দেখাবেন না আমরা দেখাবো? আদব করেছে। মুসা আলাইহিস সালামকে যখন আদব করেছে, নবীর আদবের কারণে তাদের ঈমান নসিব হয়ে গেছে। এরা মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে তোরা আগে দেখা। তো ওরা কী করছিল, ওই যত লাঠি টাঠি রশি টসি যতগুলো ছিল সবগুলো বড় বড় সাপ বানিয়ে মাঠ ভর্তি করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিয়েছেন, লাঠিটা বড় বিরাট আজগর হয়ে সব জাদু গিলে ফেলেছে। গিলে এবার সাপটা রওনা হয়েছে ফেরাউনের প্রাসাদের দিকে। এত বড় কি নিচের অংশ মাটিতে আর উপরের অংশ ফেরাউনের কি প্রাসাদে। ফেরাউন তাড়াতাড়ি ভয় পেয়ে গেছে। ফেরাউন বলছে, মুসা ধরো ধরো, তোমার সাপ ধরো।
তো যাই হোক, এরপরে মোকাবিলার মধ্যে তারা পরিকল্পিতভাবে মুসা আলাইহিস সালাম তারা হারিয়ে গেছে, তারা পরাজয় বরণ করেছে। ফেরআউন রাগান্বিত হয়ে গেছে। ফেরআউন বলছে কি, তোদেরকে এনেছিলাম মুসাকে হারানোর জন্য, এখন তোরা নিজেরা হারিয়ে গেছিস, তোদের সবাইকে আমি হত্যা করব। তো কীভাবে করে এটা কোরআন শরীফে আছে। মুসলা করেছে, হাত কেটেছে, এদেরকে টুকরো টুকরো করে কেটেছে। কিন্তু জাদুকররা বলছে তুই আমাদেরকে খেটে ফেল, আমরা কিন্তু মুসার উপর ঈমান এনেছি। ওই জাদুকরের মধ্যে পরাজিত, শুধু পরাজয় হন নাই, মুসা আলাইহিস সালামের হাতে বায়াতও গ্রহণ করে ফেলছে, মুসলমানও হয়ে গেছে। আচ্ছা দেখেন তো, মুসা আলাইহিস সালামের একটা দৃষ্টিতে মুসলমান হয়ে গেছে। তারপর যখন নবীর হাতে যখন মুসলমান হয়, ওইটা নবীর সাহাবী হয়ে যায়। তো তারা কি মুসা আলাইহিস সালামের সাহাবী হয়ে গেছে। তারপর মোকাবিলার করার মধ্যে যখন হেরিয়ে গেছে, তখন ফেরাউন তাদেরকে হত্যা করেছে। তো ফেরাউন হত্যা করলে দিনের জন্য যখন মারা গেছে, তখন কি শহীদ হয়ে গেছে। তো এক মুহূর্তের মধ্যে মুসলমান, এক মুহূর্তের মধ্যে নবীর সাহাবী, এক মুহূর্তের মধ্যে তারা কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এগুলো হলো নেগাহে নবী মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারোं কি তকদীর দেখি। তা আসুন তারপর আমাদের গৌসে পাক তো নিজেই বলেছেন, ওলাও আলকাইতু সিরি ফৌকা মাইতিন লাকামা বেকুদরাতিল মৌলা তাআলি, মৃতের উপর যদি আমি নজর দিই, বেলায়েতের নজর, মৃত জীবিত হয়ে যায়। হয়ে গেছে অনেক ঘটনা, এগুলো যখন গৌসে পাকের ঘটনা আমরা জানি। খাজা গরিব নওয়াজ যাচ্ছিলেন, কিছু অগ্নি পূজারী আগুনের পূজা করছে। গরিব নওয়াজ বলছে, এই কী করছিস তোরা? বলছে, আমরা আগুনের পূজা করি। কেন? বলছে, আমরা শুনেছি দুজকে আগুন জ্বালাবে, আগে ভাগে যদি আগুনকে একটু ম্যানেজ করতে পারি, তো আখেরাতে আগুন আমাদের একটু খাতির করবে, সেই জন্য আমরা আগুনের পূজা করি। তো গরিব নওয়াজ বলছে, কত বছর ধরে আজকে আগুনের পূজা করছি? হয়তো অনেক বছর ধরে, আমরা বাপদাদা সব পূজা করে আসছি। তো এত বছর যখন পূজা করছি, তো কিছু না কিছু নমুনা তো দেখতে পাবি খাতির করার। একটু হাত দেখে খাতির করে কিনে, বাবা পারবো না, আগুন আমাদের হাত জ্বালিয়ে ফেলবে। তখন গরিব নওয়াজ কি বলেছিলেন, তোদের হাত না, তোদের আগুন, যেটাকে তোরা পূজা করছিস, এ আমার পায়ের খরম, এটা কাঠ, শুকনা কাঠ, এই নিক্ষেপ করছি, তোদের আগুন আমার এই শুকনা কাঠের খরমকে জ্বালাতে পারবে না। তো খরম যখন নিক্ষেপ করেছেন, তো সাথে সাথে কি হয়েছে, আগুনের অগ্নিকুণ্ড নিভে গেছে। বলছে, কি আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে হলো? তখন অগ্নি পূজারীদেরকে বলছে, শোন, আগুনের সারা জীবন পূজা করলে আগুন কোনো কিছু করতে পারবে না, কোনো খাতির করতে পারবে না, আগুনের খোদার পূজা করে। তা আপনি কি আগুনের খোদার পূজা করেন? বলছে, হ্যাঁ, আমি তো আগুনের খোদার পূজা করি। তোরা আগুনের খোদার পূজা কর, কলমা পর, মুসলমান হয়ে যা। তো তখন মুসলমান হয়ে গেলে আগুন আখেরাতে তো জ্বালাবে না, দুনিয়াতেও জ্বালাবে না, যেভাবে আমার খরম জ্বালাইতে পারে না। সবাই মুসলমান হয়ে গেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, রাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আপনি জানেন, একদিন উনি যাচ্ছিলেন, এক নান বাই রুটি বানাচ্ছে চুলার মধ্যে, তন্দুরের মধ্যে রুটি দিচ্ছে। তো রুটি দেওয়ার সাথে সাথে তো হজরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তো একটু নজর দিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ নজর পড়ছে কোথায়, চুলার ভিতর। সে তো কি গুটি বাঁধিয়ে চুলার ভিতর দিচ্ছে। এটা চুলার ভিতর খাজা হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি নজর পড়ার সাথে সাথে ওখানে প্রত্যেক রুটির উপর আল্লাহু 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 আল্লাহুর নকশা হয়ে যাচ্ছে। তো সাথে সাথে ও নান বাই রুটি যে বানাচ্ছে, সে বলছে, এই শাহে নকশবন্দ, নকশে মুরা বেবন, আই শাহে নকশবন্দ, আমি দেখতে পাচ্ছি আপনার নজর পড়ার সাথে সাথে রুটির উপর আল্লাহ আল্লাহর নকশা হয়ে গেছে। নকশে মুরা বেবন কে গোয়ন নকশবন, আপনি আমার অন্তরেও একটু নকশা করে দেন, আল্লাহর নকশা, অর্থাৎ আমার অন্তরটা একটু পরিবর্তন করে দেন।
তো সাথে সাথে কি হয়ে গেছে, খাজা নকশবন্দি রহমতুল্লাহ আলের নজর যখন তাদের প্রতি পড়েছে, যুগশ্রেষ্ঠ এক একজন ওলি হয়ে গেছে। তা আবার আর কত নিবেন? এইভাবে আল্লাহর নবীগণের নজর পড়লেও তকদির পরিবর্তন হয়ে যায়, ওলিগণের নজর পড়লেও তকদির পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকেও যে মুর্শিদ দান করেছেন, উনিও যুগশ্রেষ্ঠ ওলি। তাদের কৃপা দৃষ্টি পড়লেও আমাদের তকদির কি পরিবর্তন হয়ে যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ। আপনারা একটা ঘটনা আপনি জানেন, আমাদের হযরত শাহীন শাহ সিরিকুল রাদিয়াল্লাহু আনহু, এটা আমি আরো একবার বলেছিলাম এখানে, আপনারাও জানেন, জীবনীতে আছে। ওই বার্মার এক মেয়ে আসছিল, এসে দেখি মুসলমানের দরবেশ, আমি একটু দোয়ার জন্য যাই। তো হুজুর কাবলা একটু দৃষ্টি করেছেন মেয়েটার দিকে। তো মেয়েটা বলছে, বুড়ো মানুষ আমার দিকে দেখে কেন বারবার? তো হুজুর, আপনি একজন ওলি দরবেশ বুজুর্গ ব্যক্তি, আপনি আমার দিকে দেখেন কেন? বলছে, তোকে দেখছি না, আমি দেখছি তোর মতো একজন সুন্দর মানুষ দুজকে কেমনে জ্বলবি এটা চিন্তা করছি। আমি দুজকে যাব? হ্যাঁ, তুই দুজকে যাবি যদি এই অবস্থায় মৃত্যু হয়তো। না বাবা, আমি দুজকে যেতে চাই না, আমি দুজক থেকে বাঁচতে চাই। তো হুজুর কাবলা কি বলেছেন, দুজক থেকে বাঁচতে চাইলে কলমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা কলমা পড়ে ফেলছে, কিন্তু ঈমান প্রকাশ করে নাই। কারণ বাপদাদা সবগুলো তো কি বুদ্ধিস্ট, মুসলমান হয়ে শুনলে ফতল করে ফেলবে। তো ঈমানটা গ্রহণ করছে, এটা ঈমান গ্রহণ করার নিয়ে আছে, এটা সাথের বলে এদেরকে। যে সমস্ত যারা ঈমান আইনে গ্রহণ করে এদেরকে ইসলামের পরিবেশে কি বলে, সাথের বলে। মেয়েটা মারা গেছে, মারা যাওয়ার পরে তো যারা মেয়েটা মুসলমান হয়েছে এটা তো জানে আমাদের পীর ভাইরা। তো পীর ভাইগণ যাচ্ছে তাকে দাফন করার জন্য, বুদ্ধিস্টরা তৈরি হচ্ছে একে জ্বালানোর জন্য বা ওদের দাফন করার জন্য। তো ওখানে গিয়ে যখন বলছে এই তো মুসলমান হয়ে গেছে, আমরা দাফন করব। ওরা বলছে না, এটা আমাদের মেয়ে, এটা বুদ্ধ ধর্ম অনুযায়ী কী করবে, অনুযায়ী আমরা কী করবো, তাকে দাফন করবো বা জ্বালাবো। ঝগড়া শুরু হয়ে গেছে, মুসলমানরা নিয়ে আসতে চায় দাফন করার জন্য, বুদ্ধিস্টরা তাদের নিয়ম অনুযায়ী সৎকার করতে চায়। ইত্তেবসারে হুজুর কাবলা পৌঁছে গেছে, শাহীন শাহ সিরিকুট, কী ব্যাপার? বলছে মুসলমান হয়ে গেছে। তো হুজুর কাবলা বলছে, হ্যাঁ ও তো মুসলমান হয়েছে, আমার হাতে মুসলমান হয়েছে। ওরা বলে আমরা মানি না। তো তোরা মানিস না? তো সে বললে মানবি তো। হুজুর কাবলার নামও দিয়েছে ফাতেমা। হুজুর কাবলা ফাতেমা তো মারা গেছে। ফাতেমা তু কেহে দে কে তু মুসলমান হে ইয়া বুদ্ধিস্ট হে, তুই মুসলমান না বুদ্ধিস্ট, তুই বলে দে। আল্লাহ আকবার করে বসে গেছে। বসে গিয়ে বলতে, এই শোন, আমি মুসলমান হয়েছি, ওনার হাতে কলমা পড়েছি। এটা কি নেগা হে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারোं কি তকদির দেখি। তা আসলে আল্লাহর ওলির কৃপা দৃষ্টি, এটা মুরিদ হওয়ার আরেকটা ফায়দা হচ্ছে, ওলির হাতে আপনি ওয়াদা করবেন, ওই ওয়াদাগুলো পূরণ করলে বেড়া পার। তারপর ওলির সাথে বায়াত হওয়ার জন্য ওলির দৃষ্টিতে যখন পড়বেন, তখনও কি আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে, তকদির পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকেও আমার টাইম শেষ না, 12 কিছু অতিক্রম করে ফেলছে। আমি দুঃখিত, কিছু সময় আমি ব্যস্ত নিয়েছি, আর আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। তো যাই হোক, আমাদের আজকে বিষয় ছিল কি, যেই মুর্শিদের হাতে আমরা বায়াত হয়েছি, সেই মুর্শিদের হাতে তার সাথে যে ওয়াদাগুলো করেছি, এই ওয়াদাগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করি। এটা ওয়াদাগুলো পালন করা, এটা কোরআনের নির্দেশে, হাদিসে পাকে সময় তো নেই, হাদিসে পাকেরও মুর্শিদের হাতে বায়াত হলে সেই ওয়াদাটা পূরণ করতে হয়। তা আসুন আমরা যদি সেই ওয়াদা পূরণ করি, এটা আমাদের জন্য দুনিয়া আখিরাতে উপকার হবে। আর পূরণ না করলে হুজুর কাবলা তো বলেই দিয়েছেন, নোকসান হোনে কা আন্দিশা है। তো সেই নোকসানে আমরা যাবো কেন? হুজুরও বলছে মাত্র 10-15 মিনিট সময় লাগে, আর শুধু আমাদের ভালো মতো চললে তো আর পয়সা খরচ নেই। নামাজ পড়তে গেলে কি মসজিদের গেটে কি টাকা দিতে হয়? রোজা রাখতে হলে তো টাকা দিতে হয় না। তো খুবই সহজে আমরা ওয়াদাগুলো পূরণ করতে পারছি। আসুন আমরা
আমাদের মুর্শিদের হকে হাতে দিয়ে বায়াত গ্রহণ করে যে ওয়াদাগুলো করেছি এই ওয়াদাগুলো যথাযথভাবে পালন করে দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। کرام নামাজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাকরুহে তানজি নামাজের মধ্যে হয়, আমরা এগুলো একটু খেয়াল করব। জি, ভালো করে খেয়াল করুন। নামাজে মাকরুহে তানজি হয় এই বিষয়গুলো আমরা অনেকে খেয়াল করি না। অনেক মাসালা এখানে আছে। এক নম্বর মাসালা হচ্ছে রুকু সাজদায় বিনা প্রয়োজনে তাসবিহ 3 বারের কম বলা, এটা হচ্ছে মাকরুহে তানজি। 3 বারের কম বলা হচ্ছে মাকরুহে তানজি। তবে যদি সময় সংকীর্ণ হয় বা গাড়ি চলে যাওয়ার ভয় হয় তাহলে কোনো দোষ নেই, একবার পড়লেও চলবে। আরেকটা মাসালা, অন্য কাপড় মজুদ থাকা অবস্থায় কাজ কর্মের কাপড় দ্বারা নামাজ পড়া মাকরুহে তানজি। আপনি কাজ করতেন ফ্যাক্টরিতে, কর্মস্থলে, আপনার একটা ইউনিফর্ম আছে, ওই ইউনিফর্ম দিয়ে কাজ করতে করতে অনেক ময়লা হয়ে যায়, যেটা অনেক সময় শরীয়তসম্মত কাপড় নাও হতে পারে। সেক্ষেত্রে ওগুলো পরে ওই অবস্থায় নামাজ পড়া মাকরুহে তানজি, অন্যথায় মাকরুহ নয়। আরেকটা মাসালা, অলসতা করে খালি মাথায় নামাজ পড়া মাকরুহে তানজি। আর কেউ যদি টুপিকে বোঝা মনে করে বা গরম মনে করে খালি মাথায় নামাজ পড়া মাকরুহে তানজি। আর যদি নামাজকে নগণ্য মনে করে খালি মাথায় নামাজ পড়ে, যদি এরকম মনে করে যে নামাজ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যার জন্য টুপিও পাগড়ি পড়তে হবে, তাহলে এটা সম্পূর্ণ কুফরি হবে। যদি বিনয় প্রকাশ করার জন্যে, আল্লাহর দরবারে আজিজি ইনকিসারি প্রকাশ করার জন্য যদি কেউ টুপি না পরে তাহলে এটা মুস্তাহাব হবে। আরেকটা মাসালা, নামাজে টুপি পরে গেলে তা উঠিয়ে নেওয়া উত্তম। নামাজ পড়ছেন, টুপি পরে গেল, তখন টুপিটা হাত দিয়ে উঠিয়ে নেওয়াটা উত্তম। একবার পরে গেছে, একবার তুলে ফেললেন, আবার পরে গেছে, তখন তোলার দরকার নাই, তখন আমলে কসির হবে। আমলে কসির হলে তখন নামাজ ভেঙে যাবে। আরেকটা মাসালা, মাথা থেকে বালি করকুটা পরিষ্কার করা মাকরুহ নামাজ অবস্থায়, যদি এর দ্বারা কোনো অস্বস্তি বোধ না হয়। যদি অহংকারের কারণে পরিষ্কার করা হয় তাহলে মাকরুহে তাহরিমি। আর যদি অস্বস্তিকর হয় বা মন বিগড়ে যায় তাহলে কোনো দোষ নেই। নামাজের পর পরিষ্কার করলে কোনো ক্ষতি নেই, বরং পরিষ্কার করে ফেলা উচিত যেন কোনো রিয়ার ধারণা না আসে। আরেকটা মাসালা, প্রয়োজন বুঝে কপাল থেকে গাম মুছে ফেলা। প্রচণ্ড গরম, কারেন্ট চলে যায়, তখন গরমে ঘেমে গেছেন, তখন কপালের মধ্যে প্রচুর গাম, এই গাম মুছে ফেলা হচ্ছে, এবং বরং সেই ধরনের যাবতীয় আমলে কলিল করা হচ্ছে মাকরুহে তানজি, যা নামাজির জন্য উপকারী, তা জায়েজ। আর যদি উপকার না হয় তা মাকরুহে তানজি হবে। আরেকটা বিষয়, আরেকটা মাসালা, নামাজে নাক দিয়ে পানি বের হচ্ছে, কি সর্দি হয়, সর্দি অবস্থায় নামাজ পড়ছেন, নাক দিয়ে পানি পড়ছে, তা মাটিতে ফরা থেকে মুছে ফেলা উত্তম। আর যদি মসজিদে হয় তাহলে মুছে ফেলা আবশ্যক, যেন মসজিদে পতিত না হয়। আরেকটা মাসালা, নামাজে বিনা কারণে চারজান হয়ে বসা মাকরুহ, কোনো কারণ ছাড়া চারজান হয়ে বসাটা মাকরুহ, তবে কোনো উজর থাকলে ক্ষতি নেই। অবশ্য নামাজ ছাড়া অন্য সময় এরকম বসলে কোনো ক্ষতি নেই। আরেকটা মাসালা, সাজদায় যাওয়ার সময় হাঁটুর আগে হাত রাখা। সাজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল, এটা হচ্ছে সিজদার কাইফিয়ত। অনেকে হাঁটু যাওয়ার আগে হাত টেনে দেয়, এটা মাকরুহে তানজি।
উঠার সময় হাঁটুর বরাবর উঠতে হয়, অনেকে হাত দিয়ে উঠে যায়, এটা মাকরুহে তানজিল। রুকুতে মাথা ফিট থেকে উপরে বা নিচে রাখা মাকরুহ, ফিট এবং কোমর মাথা সমান হবে। আরেকটা মাসালা, উঠার সময় আগে ফরে বা পা উঠানো মাকরুহ। আরেকটা মাসালা, উকুন বা মশা যখন বিরক্ত করে নামাজ অবস্থায় তখন মেরে ফেললে কোনো ক্ষতি নেই, তবে যেন আমলে কসির প্রকাশ না পায়। মসজিদের ছাদে নামাজ পড়া মাকরুহ, তবে ভিতরে জায়গা খালি না থাকলে পড়া যাবে। আরেকটা মাসালা, কোনো ব্যক্তি দাঁড়িয়ে বা বসে কথা বলছে, কোনো ব্যক্তি দাঁড়িয়ে বা বসে কথা বলছে, যদি তার কথা দ্বারা মনে পরিবর্তন না আসে তাহলে তার ভিতরে নামাজ পড়া মাকরুহ নয়। আরেকটা বিষয়, বিনা কারণে হাত দ্বারা মশা তাড়ানো মাকরুহ। যেসব জিনিস মন আকর্ষণ করে সেগুলোর সামনে নামাজ পড়া মাকরুহ, যেমন সাজসজ্জা, খেলাধুলা ইত্যাদি। আরেকটা সর্বশেষ মাসালা, নামাজের জন্য দৌড়ানো মাকরুহে তানজিল। মনে রাখবেন, নামাজের জন্য আপনি সময় হাতে নিয়ে আগে চলে যাবেন, যেন আপনাকে কাউকে তাকাতে না হয় যে আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, জামাত শুরু হয়ে যাচ্ছে, এগুলো মাকরুহে তানজিল হবে। সম্মানিত হাজিরিন, এই মাসালাগুলো আমরা অনুধাবন করব, অনুসরণ করব এবং অন্যকে জানার জন্য, শেখার জন্য শেয়ার করব। আল্লাহ আমাদের সেই মাসালাগুলো অনুধাবন করা তৌফিক দান করুক, আমিন। এবার এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, অতি সংক্ষেপে, আমাদের হাতে সময় খুব কম আমাদের। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। আমি একটা প্রশ্ন করবো যে নামাজ অবস্থায় বারবার দাঁড়িয়ে এভাবে নামাজ অবস্থায় দাঁড়িয়ে নিয়ে খেলা করা, এটা মাকরুহে তানজিল। খেলা করা যাবে না, এটা আমার কসিরের মধ্যে পড়ে যায়। আমার কসির হলে তো নামাজ ভেঙে যাবে। জি, আসসালাম রহমতুল্লাহ। আপনি একটা মাসলার কথা বলছিলেন যে কাজের সময় যে ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম দ্বারা নামাজ পড়া মাকরুহে তানজিল। যদি ওই অবস্থায় কোনো কাপড় চোপড় না থাকে তাহলে কি পড়া যাবে? হ্যাঁ, তা ওনার বাড়ি দূরে, আমার বাড়ি দূরে, আমি ওখানে কাজে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদ পড়ার সময় অনেকে দেখে শাহাদাত আঙ্গুলকে এরকম এরকম করে অথবা নাড়াচাড়া করে। তো এই ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি না, আরেকটা কথা, ওই ব্যক্তি যদি আমার পাশে থাকে এরকম করে করতেছে, সে তাকে কি নিষেধ করা যাবে কিনা এ ধরনের না? দুনিয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সুদা করে আমরা সব জানিয়ে দেব। এই এক প্রধান মুসলিম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা পরমাত্মাকে দুনিয়া আল্লাহ এক। আমার মুখের স্বীকারোক্তি আমি ইশারা করা মুস্তাহাব, আমাদের শেখা। এখন ওনারা এভাবে কেন করতেছে, এটা কি মুস্তাহাব পর্যায়ে না কি পর্যায়ে পড়ে? আমি মনে করছি একবার আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তাহলে আমার মনে হয় ওনারা এক আল্লাহ মানে না, নাউজুবিল্লাহ মিন যালিক। সেজন্য ওদেরকে নামাজ শেষ হলে আপনি নামাজ শেষ করে ওনাদের সাথে বসবেন, বসে বলবেন ভাই আপনি এমন কেন করছেন, আমাকে একটু বুঝান। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। জি জি জি, এদিকে আমার মুরব্বী বলেন, ওটা হাতে নেন, বলেন। আমাদের মসজিদে জি বর্তমানে খতিব যিনি আছেন, জি উনি সানি খুতবার সময় সাহাবায়ে কেরাম নাম নেয় না। জি 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 সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, নুরাইন মাওলানা সাহেব, কারো নাম নেয় না। জি এই ব্যাপারে
কোরআন হাদিসের চমৎকার একটি প্রশ্ন করেছেন। সাহানি খুতবার মধ্যে সাহাবায়ে কেরামদের নাম নেই না। সাহানি খুতবার মধ্যে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রসুল পাক পঞ্জতন ওনাদের নাম নেওয়াটা আবশ্যক। যদি কেউ নাম নেই তাহলে উনি হয়তোবা অন্য কোনো বাতিল আকীদার হবে। এক নম্বর হয়তোবা শিয়া হবে, অন্য কোনো বাতিল আকীদার হবে। তো বাতিল আকীদার পিছনে তো নামাজই হবে না, খুতবা তো দূরের কথা, ওনাদের পিছনে তো নামাজ হবে না। শিয়া হচ্ছে 32 দল বাতিল, ও 32 দল বাতিল পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু সালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। দাওয়াত খায়র মজলিসের মাধ্যমে ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের রিজকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে হায়াত এবং বরকত দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।